হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো। তোমরা রেখেছো মাইনর হিসাবে ডিএসসি অথবা মাইনর হিসেবে রেখেছো ফিলোসফি, যারা বা দর্শন বিষয়টা যারা রেখেছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2025-26 যারা ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পেতে পারো। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্ট। তো আমাদের প্লে স্টোরে গেলে পারে তোমরা আমাদের অ্যাপটা পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION। এই পিস্টিকল এডুকেশন বলে যে অ্যাপ আছে সেই অ্যাপটা ইনস্টল করলে ওখান থেকেও কিন্তু তোমরা কোর্স পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি পার্ট 1 ভিডিও, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। এখানে ভুলবশত 10 নাম্বার হয়ে গেছে প্রশ্নমান। তো 12 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা দর্শন থেকে পড়বে সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দর্শন শব্দটির অর্থ কি? ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়ে বলেছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শন অনুসারে মোক্ষের স্বরূপ আলোচনা করো। নেক্সট, চারবাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ বিচার সহ ব্যাখ্যা করো। নেক্সট, বৌদ্ধ দর্শন অথবা বুদ্ধ মত অনুসরণ করে আর্য সত্য চতুষ্টয় ব্যাখ্যা করো। নেক্সট, বুদ্ধ এটা হবে, বৌদ্ধ হবে, বৌদ্ধ মত অনুসরণে বা অনুসরণ করে প্রতীত্য সমুৎপাদবাদ হবে, এটা ভুল স্পেলিং মিস্টেক আছে, প্রতীত্য সমুৎপাদবাদ। হ্যাঁ, তো তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট বলছে ন্যায় মত অনুসরণ করে প্রত্যক্ষের লক্ষণ বা সংজ্ঞা দাও। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, ব্যাপ্তি কাকে বলে? ন্যায় মতে ব্যাপ্তিকে কিভাবে প্রতিষ্ঠা করা হয়। নেক্সট বলছে চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো। নেক্সট, বৌদ্ধ মতে প্রতীত্য সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট, ন্যায় মতে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। নেক্সট বলেছে বৈশেষিক দর্শন অনুসারে সামান্যের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, ভারতীয় দর্শনকে কি দুঃখবাদী বলা হয়? অথবা দিয়ে বলেছে তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী, আলোচনা করো। নেক্সট বলেছে চারবাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, ব্যাখ্যা করো। নেক্সট, কিসের ভিত্তিতে চারবাকগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেন, সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, পুরুষার্থ কি? বিভিন্ন প্রকার পুরুষার্থগুলি ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি 12 নম্বরের সমস্ত প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।